এটা সূরা কাফিরুন, এটা সূরা আছে না? কয়টা? ছোট্ট সূরা, এক পৃষ্ঠাও না। কোরআন মাজিদ বলে এক পৃষ্ঠাও না। নকশা ডিজাইন সবকিছু বাদ দিয়ে দেখে মাত্র এই এতটুকু জায়গার মধ্যে সূরা কাফিরুন সাতখানা শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনে আরেকটা সূরা আছে সূরা মুনাফিকুন, এই যে বড় বড় সূরাটা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে গভীরভাবে এই বিষয়টা মুমিনদেরকে পর্যবেক্ষণ করতে বলেছে। কেন? কারণ মুমিনদের মধ্যে থেকে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুনাফিক হয়ে যায়। ওদের দুনিয়া এই শ্রোতাদের কাছে এসে নিজেকে ঠিক রাখতে পারেনি, অথবা কোনো প্রলোভনের পরে সে মুনাফিক হয়ে গেছে কিন্তু প্রকাশ করতে পারছে না। দেখো সমাজে অনেক মানুষ আছে তাকে বলছে মুসলমান কিন্তু আচারও তার যেও না ডাইরেক্ট ইসলাম বিরোধী আছে না? আমার মুসলমান সেখানে নামাজ পড়তে আসছে, আবার এমন কথা মাঝে প্রকাশ করে দেয় যে কথা পরিষ্কার কুফরি প্রকাশ পাচ্ছে। মনে হচ্ছে লোকটা নামাজ পড়ে কিন্তু লোকটা এই কথা বললো কিভাবে? নামাজ পড়ছে কিন্তু পর্দা নিয়ে কোনো আলোচনা চলছে, সঙ্গে সঙ্গে বলছে যে না এই পর্দা আবার পর্দা এটা উচিত নয়, এটা বাড়াবাড়ি। এত বুদ্ধি দরকার বক্তার মতো বন্দি করা, সাধারণ বর্ণনা নিয়ে রাস্তায় চলাচল করলে তো হবে। মানে ইসলামী কোনো বিধান পেয়ে কমপ্লিট কৃষ্ণে মানতে চাচ্ছে না, কিন্তু দাবি করছে মুসলমান, কিন্তু ইসলামী পরিষ্কার বিধানগুলোকে নিজের বিবেকের পরিবর্তন হয়েছে এই জন্য সে অস্বীকার করে তার পরিবর্তন করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কেন? মূলত ইসলামের বিধানগুলোকে সে মানতেই চায় না। এমন সমাজে আছে না? দেখেন কিছুদিন আগে আমাদের বয়স চলে গেল, আমাদের মিডিয়া নিউজ চ্যানেলগুলোতে কিভাবে এটা নিয়ে অনেক আলোচনা চলছে। মুসলমানদেরকে ডেকে এনেছে, এটা হচ্ছে কুরবানি। এই পশুকে হত্যা করা কি দরকার? এটা নিরঙ্গানি হত্যা করা কি দরকার? তো মুসলমান দেখতে টাটকা মুসলমান মনে হচ্ছে, উনি যখন বলছেন কুরবানির আসল কথা পশু জবাই করা নয়, মুখ দিয়ে বলছে যে কুরবানি মানে স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস মানে এসে পশু কুরবানি করতে হবে, এটা গুরুত্বপূর্ণ নয়। তুমি দুনিয়াতে যত রকমের তোমার সামর্থ্য আছে, তোমার যত আরামে আসে সকল পরিত্যাগ করো, এটা একটা স্যাক্রিফাইস। কুরবানির পশুকে জবাই করার চাইলে ওই টাকা তুমি গরিব মানুষকে বন্টন করে দাও, এটাও স্যাক্রিফাইস। এটা গুলো শুনতে পাচ্ছেন না? লোকটা দাবি করছে মুসলমান, বলছে আমিও নামাজ পড়ি, আমিও কোরআন মাজিদ পড়ি, আমিও হাদিস পড়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আবার এই ইসলামের মানে যত শরিয়া আছে এই শরিয়াগুলো বর্তমান আধুনিক বিশ্বের মানুষের কাছে উল্টো ব্যাখ্যা করার জন্য তারা ইসলামকে মূলত বিকৃত করে দিচ্ছে। এরকম আছে না? অনেক আছে যারা নিজেকে বলছে সেকুলার বা লিবারাল, দাবি করছে আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে তারা ইসলামের যে মূল জায়গা থেকে সরে গেছে, নিজেরা বুঝতে পারে না। চলেন পাপ থেকে বাঁচার উপায় এবং মুনাফিকের পরিচয় আলোচনা যখন হবে তখন আপনার অনেক কষ্ট লাগবে। কারণ এমন কিছু কথা হয়তো চলে আসবে, আপনি ভাববেন তোমার আপনাকে বলছি, মনে হয় না আপনাকেই বলছি, এমন কিছু কথা চলে আসতে পারে। যখন কোনো জিনিসের পরিচয় আমরা বলবো, তাহলে আপনার মধ্যে যদি সেই সমস্যা থাকে আর আমরা যদি বলি আপনার খারাপ লাগবে, আমরা জানি, কিন্তু মনে রাখবেন ডাক্তারের কাছে যখন আপনার ছেলেটাকে নিয়ে যান, আপনার ছেলের ক্যান্সার হয়েছে, হাতের এতটুকু ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তারের কাছে নিয়ে চলে গেছেন, ডাক্তার বলছে যে হাতটাকে কেটে বাদ দিতে হবে, বাদ যদি না দেন কয়েক মাসের মধ্যেই আপনার ছেলের শরীরে ক্যান্সার হয়ে যাবে, মৃত্যু হতে পারে। এবার আপনার ছেলেকে ভালোবাসেন, স্বাভাবিক ভালোবাসবেন, ছেলের কষ্ট আপনার কষ্ট হবে এটাও জানি। এমন ছেলেকে হসপিটালে ভর্তি করেছেন, তাকে ভর্তি অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, ডাক্তার তার হাত কাটা করে প্রস্তুত নিয়েছে, অস্ত্র নিয়ে বসে আছে। আপনার ছেলে যতই চিৎকার মারুক না কেন, যতই চিৎকার মারুক, ও চিৎকারতে কাটাকুটি করুক, মা গো বাবা করে চিৎকার মারুক। এখন আপনি যদি আপনার ছেলে চিৎকারে যদি ভুলে গিয়ে ডাক্তারকে বলে যে আমার ছেলে অপারেশন করার দরকার নেই, তাহলে আপনার সিদ্ধান্ত ভালো হবে না ভুল হবে? ঠিক হবে? আপনি যদি সাময়িকভাবে কষ্টের জন্য যদি ছেলেকে দলে মুখিয়ে পড়ে, আর যদি বলেন আমার ছেলে চিৎকার করছে, কান্নাকাটি করছে, অপারেশন করে দেবো না, মনে হয় অপারেশন যদিওটা কষ্টের জিনিস, কিন্তু অপারেশনের পরে স্বস্তি আসে কি আসে না?
স্বাভাবিক জীবনযাপন করতে পারে কি পারে না? উপকার কল্যাণ সাধিত হয় কি হয় না? হয়। তাই যখন আলেম পরিবারের কথা বলে সামাজিক জাহিলিয়াত নিয়ে, সমাজের প্রচলিত কুসংস্কার নিয়ে, সমাজের যত রকমের দুর্নীতি আছে এগুলো নিয়ে যখন কথা বলে তার মনে হয় আপনাদের কষ্ট লাগে। শ্রোতা হিসাবে আমি জানি যে স্বাভাবিক যে সুদ খায়, যদি সুদের ব্যাপারে কোরআনের আয়াত হাদিসগুলো বলি, সুনান তিরমিজির হাদিস কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে যেটা করলে বের করলেন চেপা, আপনি ওই কোয়ালিটির মহাঅপরাধ পাপ করছেন। এখন আপনি যদি সুদ খান, যদি বন্ধ আপনার বাড়িতে থাকে, আমি জানি আপনি কষ্ট পাবে, পাওয়াই উচিত। যদি আপনি কষ্ট না পান তাহলে মানুষই না পাই না, বুঝতে পারলেন না? কারণ আপনি যদি সুদ খান, বন্ধন যদি বাড়িতে থাকে, কারণ আপনি সুদের সঙ্গে জড়িত। আর আগে বলবার 60 মাসে এসে বলে যে সুদের অপরাধ, মায়ের সঙ্গে যেটা বলে যে বাপ আপনি একা এসে পাপ করছেন, আপনি কষ্ট পাবেন, এটা ঠিক। কিন্তু এটাকে যদি অর্জন করে সুদকে বর্জন করে, এটা আপনার জন্য কল্যাণ হবে কি হবে না? হবে কি হবে না? তাই অপারেশনের সময় কষ্ট হবে, রক্ত বের হবে, চিৎকার মারবে, কাটাছেড়া হবে, কিন্তু এটা দেখে যদি আপনি পালিয়ে বেড়ান জীবনে বাঁচতে পারবেন না। তাই যারা আলোচনা করে আলেম থেকে শুরু করে যারা দায়ীরা আছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, এই কষ্টের পরে ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত তৌফিক দান করেছেন, আমিন। আল্লাহ বলছেন কোরআন কারীম সূরা জুমা সূরা 39 আয়াত নাম্বার 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ ভাবুন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। কি বলছে বলেন তো? আমাদের শুনতে পাচ্ছেন না? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা থেকে মনোযোগের সাথে শুনতে হবে। তুমি যদি বসে থাকে যে হুজুরদের কাজ শুধুমাত্র হারাম নিয়ে কথা বলা, কে কাফের কে মুনাফিক কে নিয়ে কথা বলা, জান্নাত নিয়ে কথা বলা, এইসব হুজুরদের ক্ষেত্রে কোনো কাজ নেই। যদি এইসব কথাগুলো বলে থাকে তো সাবল হুজুরা বলুন, আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানে হয়তো গান বাজছে, চায়ের দোকানে আপনার খবরের নাটক সিনেমা সিরিয়াল খবর দেখছেন, খেলা দেখছেন, অথবা কেউ গেমস খেলছে মোবাইলে, গ্রামের আশেপাশে যাদের রান্না করছে, বাড়িতে হয়তো জামাই এসেছে, তাকে রাতে ব্যস্ত, মানে কথা শ্রবণ করার চেষ্টা করে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে পড়াশোনা করা হলে শুনতে হবে। এটা আল্লাহর দাবি যে তোমরা কথা শোনো এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে বক্তার সব কথা মেনে নিতে হবে এমনটা নয়। বক্তা যা বলবে আজকে সব মেনে নেবেন এমনটা নয়। ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে বক্তা যে দামি দামি কথাগুলো বলবে, ভালো ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, সবচেয়ে দামি কথাগুলো বলবে, এই কথাগুলোকে ইত্তেবা করবে, অনুসরণ করবে। মানে আমার বলতে কথা মানতে হবে এমনটা নয়, আমার ওই কথা মানবেন যেটা উত্তম কথা, ভালো কথা, দামি কথা। তখন আমার উত্তম কথা, দামি কথা কোনটা? আপনি যদি মনে করেন বক্তা এসে বক্তা একটা গজল বলবে, গজলটা আপনার কাছে বেশ ভালো লেগেছে, ওই যে গজল বক্তা এসে ফেসবুক গজল বলছে, আছে না নাই? এবং পাবলিকের চাহিদা এটা, পাবলিক লিখে দিচ্ছে হুজুর ওই আজানটা দেন, মক্কার আজান দেন, আমার ভালো লাগে। মানে এক হুজুর আছে ওই 7 রকমের আজান দিতে পারে। এখন শ্রোতাদের ডিমান্ড যে হুজুর ওই মক্কার আজান দেন, মদিনার আজান দেন, অর্থাৎ লিখিত দিয়ে দিচ্ছে হুজুর ওই গানটা করেন, ওই গজলটা করেন। কেমন আছে না নাই? আছে না নাই? আছে। আপনার যে আল্লাহ যে বলছেন যে বক্তার দামি কথা বলতে গ্রহণ করো, তার ইত্তেবা করো, তখন আহসান সবচেয়ে উত্তম, বক্তার বলতে উত্তম। আপনার যেটা ভালো লাগে সেটা, মূলত সেটা নয়। এর ব্যাখ্যা সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে দামি কথা, উত্তম কথা, তার কথা কিতাবুল্লাহ, আল্লাহর কাছে যা আছে এটা দামি কথা। আমার ব্যক্তিগত কথা এটা দামি কথা নয়, আর জাতিগত ব্যাখ্যা তাফসীর এটা দামি কথা নয়। কবি কাজী নজরুল ইসলাম তিনি কবি, তিনি নবী না, তার সব কথা যে দামি হবে এমনটা না, তার সব কথা যে অনুসরণযোগ্য, আনুগত্যযোগ্য এটাও না। তার কিছু কথা দামি হতে পারে আর কিছু কথা বাতিল হতে পারে, পারে কি পারে না? অনেক গজল আছে ইসলামের সামনে, ভালো ভালো গজল আছে, আছে না নাই? আল্লামা ইকবাল অনেক দামি দামি কথা বলে গেছে।
ইসলামের শেখ শাহী তিনি রচনা করে গেছেন। আবার পাশাপাশি সেকুলার ইসলামকে নিয়েও খুব দামি দামি কথা তিনি বলে গেছে। এবং যারা সেকুলার আছে, লিবারাল আছে, যারা আল্লাহ ইকবালের কবিতা বলে তারা পেশ করছে, মুসলমান যারা আছে তারা কোনগুলো পেশ করছে, তারা ইসলাম প্রসঙ্গে যে শেখ শাহী আছে সেগুলো পেশ করছে। আবার ন্যাশনালিজম যারা আছে তারা আবার আল্লাহ ইকবালের ন্যাশনালিজমের শেখ শাহীকে পেশ করছে। তার জন্য মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষ নেই যার সভ্যতাকে গ্রহণ করা যাবে। এবং মালিক রাহিমাহুল্লাহ একদম আল্লাহ নবীর কবর থেকে ইশারা করে বলছেন যে দুনিয়ার প্রত্যেক মানুষের কথাকে গ্রহণ করা যেতে পারে, বর্জন করা যেতে পারে, তবে ওই কবরওয়ালা